দ্বিতীয় দফার 3.5 ঘন্টা ভোট ওভার, 3.5 ঘন্টা হয়ে গিয়েছে। ভবানীপুর অবশ্যই নজরে রয়েছে আমাদের, হটস্পট ভবানীপুর, কিন্তু তার পাশাপাশি আর 141টি আসন। বীজপুরের ছবি দেখাই একবার, চট করে দেখুন তো। এখানে হাতাহাতি মারামারি চলছে, তাদের মধ্যে একজন বিজেপি প্রার্থী আর একজন তৃণমূল কাউন্সিলর। উড়েই গেলেন। হাতাহাতি মারামারির মধ্যে মহিলারাও জড়িয়ে পড়েছেন, পড়েই গেলেন। কি হয়েছিল এখানে? অরুণ আছে আমার সঙ্গে। অরুণ, প্রথমে একটু বোঝার চেষ্টা করবো এরা কারা, এদের কি পরিচয়, কি হয়েছিল এখানে? দেখো, নির্বাচন কমিশনার যে সিদ্ধান্ত নিয়েছে যে 100 মিটার দূর থেকে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না বা ঢুকবে না, সেইখানে কিন্তু কাঁচরাপাড়া পৌরসভার কাউন্সিলর কল্যাণকর বুথের মধ্যে কাটাকাটি চলে থাকে এবং তাদের দলীয় কর্মী এবং যাদের ভোটার আছে তাদের কিন্তু নানাভাবে তাদের বোঝাতে থাকে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। এই কথা কানে আসে বীজপুরের যিনি বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের, তিনি সেখানে গিয়ে তার সঙ্গে তর্কাতর্কি জড়িয়ে পড়েন। তারপর নির্দল প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তার সঙ্গে কিন্তু মারামারিতে জড়িয়ে পড়েন তিনি। এরপর শুরু হয় দুই পক্ষের মারামারি। ঘটনাস্থলে নির্দল প্রার্থী, বিজেপি প্রার্থী, তৃণমূল কাউন্সিলর, একদমই তাই। 3 জনের মধ্যে কিন্তু শুরু হয়। তারপর নির্দল প্রার্থীর সঙ্গে এই কল্যাণকর যিনি কাউন্সিলর রয়েছেন তার সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। পুলিশ এসে তাড়া করে, তারপর কিন্তু কল্যাণকরকে তারা ধরে ফেলে এবং তাকে কিন্তু পুলিশ তাকে নিয়ে গেছে। এলাকায় এখন আপাতত ঠান্ডা রয়েছে, কিন্তু এই ধরনের ঘটনা বুথের মধ্যে ঢুকে পড়ায় এলাকায় কিন্তু এই যে উত্তেজনা তৈরি হয়েছে। শোনা যাক সেই উত্তেজনাময় পরিস্থিতির সময়ের কথা একটু শোনা যাক। এবার একবার হুগলির খানাকুলার ছবি দেখাই আপনাদের। সেখানে এজেন্ট, ভুয়ো এজেন্ট নিয়ে আকছি পরিস্থিতি, এমনই রীতিমতো মারামারি কাদের মধ্যে, তৃণমূল আর আইএসএফ এর মধ্যে। দেখুন মাঠের মাঝখানে। আপনি কি আইএসএফ করেন? আপনি ফর্ম কোথায় পেলেন? আমার সঙ্গে শুভদীপ আছে। শুভদীপ, একজন দৌড়ে পালাচ্ছেন, তার পিছনে প্রশ্ন, আপনি আইএসএফ করেন, আপনি ফর্ম কোথায় পেলেন? যিনি দৌড়ে পালাচ্ছেন তিনি কে? করছেন যে এটা তৃণমূলের লোকজনই আইএসএফ সেজে এখানে বসেছিলেন এবং এই ঘটনাটি রাজাটি, খানাকুলের যে রাজাটি আদর্শ বিদ্যাভবন রামচন্দ্রপুরের ঘটনা। আইএসএফ প্রার্থী যেটা অভিযোগ, গতকাল রাত থেকে তাদের যে এজেন্ট ছিলেন তাকে ভয় দেখিয়ে এজেন্টের যে ফর্ম, সেই ফর্ম নকল করে তিনি তৃণমূলের কর্মী, তিনি তৃণমূলের সঙ্গেই ছিলেন এবং তৃণমূলের কর্মী এসে আইএসএফ সেজে, মানে অভিযোগ উঠছে তৃণমূল কর্মী তিনি আইএসএফ এজেন্ট বলে ফর্ম নিয়ে ওখানে বসে পড়েছেন, তাই তো? একেবারেই অতনুদা, আইএসএফের প্রার্থী সাদ্দাম হোসেন যেটা অভিযোগ করছেন যে তৃণমূল কর্মী আইএসএফ এজেন্ট সেখানে বসেছেন এবং যখনই নজরে পড়ে তখনই কিন্তু ওই এজেন্টকে তিনি বের করে দিতে যান এবং তখনই হাতাহাতি দুপক্ষে এবং বচসা শুরু হয় এবং বুথের সামনেই কিন্তু হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষ এবং সঙ্গে সঙ্গে এই ঘটনায় কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী লাঠি উঁচিয়ে তাদেরকে তাড়া করেন এবং ওই যিনি এজেন্ট, ভুয়ো এজেন্ট বলে দাবি করছে আইএসএফ, তিনি কিন্তু দৌড়ে পালান এবং আইএসএফ কর্মী সমর্থকরা তার পিছনে তাড়া করেন এবং সেই ছবি দেখতে পাচ্ছি। ধন্যবাদ শুভদীপ। আইএসএফ এর পোলিং এজেন্টের ফর্ম নকল করে নিয়ে
ভিতরে যে বসেছিল নকল করেছে না কোথা থেকে পেয়েছে নিয়েছে, আমাদের কর্মীদের একাধিক জায়গা থেকে ফর্ম কেটে নেওয়া হয়েছে, সেখান থেকে নিয়ে এসছে। ধরমপুর, কামদেবপুর, রামচন্দ্রপুর, জয়গণানন্দপুর 5টা বুথেতে সকালবেলা থেকে ফর্ম কেটে নেওয়া হয়েছে জবরদস্তি করে, সেখান থেকে কেউ ওখানে ম্যানেজ করে পাঠিয়ে দিয়েছে। ভোটের বালি, সেখানে উত্তেজনা, একটা স্কুলে বুথ হয়েছিল, সেখানে দেখুন কি অবস্থা। কেন্দ্রীয় বাহিনীকে শেষে এলাকার দখল নিতে হয়। মারপিটের পর পরিস্থিতি এমনই পড়েই গেছেন রাস্তায়, তাকে একরকম তুলে নিয়ে যেতে হলো চ্যাংদোলা করে। যাকে নিয়ে যাওয়া হচ্ছে তিনি কে? মারপিটটা হলো কিভাবে? কি নিয়ে সমস্যা শুরু হয়েছিল? দেবাশিস আছে আমার সঙ্গে। দেবাশিস, মূলত বালি বিধানসভার এই সোহনলাল স্কুল, যেখানে 4টি বুথ রয়েছে, তার মধ্যে 2টি বুথে কিন্তু আমাদের সকাল থেকেই মাঝে মধ্যেই ইভিএম খারাপ হয়ে যায়। 2টি ইভিএম খারাপ হওয়ার পরেই যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন তারা কার্যত ক্ষোভে ফেটে পড়ে এবং রাস্তায় নেমে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া পুলিশের সিটি পুলিশের পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী সহ পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। বারবার করে তাদেরকে রিকোয়েস্ট করা হয় যে নির্বাচন কমিশনকে খবর দেওয়া হয়েছে, ইভিএম মেশিন কিছুক্ষণের মধ্যে ঠিক করে দেওয়া হবে বা বদলে দেওয়া হবে, কিন্তু তারা কিন্তু কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে। এরপরে তাদের পুলিশের তরফ থেকে আবেদন দেয়, যখন তারা সাড়া না দেয় তারপরেই কার্যত লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যেই কিন্তু কয়েকজন দৌড়াদৌড়িতে তিনি যারা যারা বিক্ষোভ দেখাতে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদেরকে কার্যত। ধন্যবাদ দেবাশিস। এবং দ্বিতীয় দফা দেখা যাচ্ছে বাহিনী আরো তৎপর, আরো সক্রিয়। এই ছবি দেখছেন হাওড়ার বালির, ঠিক সেরকম ভাবে কেন্দ্রীয় বাহিনী কিভাবে তৎপরতার সঙ্গে কোনো ঝামেলা এড়াচ্ছে বা ঝামেলা হটিয়ে দিচ্ছে, এলাকা থেকে কোনো রকম কোনো সমস্যা হতে দিচ্ছে না। দেখুন আমডাঙ্গার ছবি, উত্তর 24 পরগনা, সেখানে জমায়েত ছিল। জমায়েত কি বুথের 100 মিটারের মধ্যে? জমায়েত হটানোর জন্য রীতিমতো তাড়া করে বেড়ালো বাহিনী। কেন্দ্র বাহিনী তৎপর, কোথাও জমায়েত হলে সেই জমায়েত হটিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এরই মাঝে বাসন্তী থেকে আমরা একটা খবর পাচ্ছি। বাসন্তীতে বিজেপি প্রার্থী আহত হয়েছেন, মারধর করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। দেখুন অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, কি হয়েছিল এখানে? প্রার্থী কোথায়, কি অবস্থা আছেন তিনি? দেখো, ইতিমধ্যে প্রার্থী কিন্তু বাসন্তীর শিমুলতলা মোড়ে কিন্তু তিনি রয়েছেন। তিনি এখানে অবস্থান বিক্ষোভে বসবেন বলে এমনই তিনি জানিয়েছেন। কারণ 76 নম্বর বুথ যে শিমুলতলা, সেখানে কিন্তু তিনি যখন খবর পান যে এখানে বুথ দখল হচ্ছে, সেই খবর পাওয়া মাত্র বিজেপি প্রার্থী বিকাশ সর্দার সেখানে গিয়েছিলেন এবং যাওয়ার পথে কিন্তু রাস্তায় কিছু মানুষ তাকে কিন্তু জয় বাংলা বলে স্লোগান দেয়, এমনকি তাকে ক্ষোভ দেখায়। এরপরে কিন্তু তিনি যখন গাড়ি নিয়ে ভিতরে ঢোকে, তার গাড়ির উপরে কিন্তু অতর্কিত হামলা চালায়। হামলার অভিযোগ করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। এই ঘটনায় তিনি কিন্তু নির্বাচন কমিশনকে জানাবেন বলে তিনি জানিয়েছেন। তবে তিনি জানিয়েছেন যেভাবে তার উপরে আক্রমণ করা হয়েছে, যে শান্তিপূর্ণ ভোটের আশা করেছিলেন, সেই শান্তিপূর্ণ ভোটের জায়গায় যেভাবে তার উপরে আক্রমণ করা হয়েছে, সেই ঘটনায় তিনি কিন্তু উগিয়ে দিয়েছেন। এবং তিনি কিন্তু সেখানে যখন গিয়েছিলেন, সেখানে কিন্তু ভিতরেই ছিল কেন্দ্রীয় বাহিনী এবং সেখান থেকেই কেন্দ্রীয় বাহিনী তারা আসেন এবং সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় বলে এমনই কিন্তু তিনি জানিয়েছেন। এবং শুধু তিনি বিজেপি প্রার্থী, তিনি এখন সুরক্ষিত, নিরাপত্তা। এখন তিনি ইতিমধ্যে বাসন্তী যে হাইওয়ে রয়েছে, জাতীয় সড়ক, সেখানে কিন্তু রাজ্য সড়কের সেখানে কিন্তু এই যে শিমুলতলা মোড়ে তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। তিনি বলছেন যতক্ষণ না তার ব্যবস্থা নেবেন এবং সেই কারণে কিন্তু তিনি এখানে দাঁড়িয়ে থাকবেন। যদি ব্যবস্থা নেয় তবে এখান থেকে তিনি অন্য জায়গায় যাবেন বলে তিনি জানিয়েছেন। তবে ধন্যবাদ। তো এখনো পর্যন্ত এই ছিল দ্বিতীয় দফার ভোট ছবি। 141টি আসনের সঙ্গে ভবানীপুর, নজর আছে ভবানীপুরে এবং বাকি কেন্দ্রগুলোতেও, সেখানেও কিভাবে ভোট হচ্ছে।